আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকেই সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন এবং বুঝে কাজটি করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় অনেক রোগীর শরীরে বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখতে চাই যে তার শরীরে কোনো জাদু করা হয়েছে কিনা, বা তারে কোনো জিনে আচর করছে কিনা, বা তারে কোনো কালো জাদু করছে কিনা, এবং তার শরীরটা কি স্বাভাবিক আছে কিনা, বা সে শারীরিক অসুস্থ কিনা, বিভিন্ন প্রকারের যে বিষয়ভিত্তিকগুলো আমরা জানতে চাই, আজকে এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে জানতে পারবেন। আয়াত এবং গাছ সহ আপনাকে ব্যবহার করতে হবে। সামিউন আলিম, এই আয়াতটা আপনাকে 7 বার পড়তে হবে। আর এইখানে যে গাছটি রয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখতেছেন, এই গাছটি কিন্তু আপনাকে নিতে হবে। এই গাছটি যখন আপনি নেবেন তখন এই গাছ সহ কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে দেখতেছেন যে যে সামিউন আলিম, এই গাছ এবং এটা সহ রোগী রোগ নির্ণয় করবেন কিভাবে, সেই বিষয়গুলা মনোযোগ সহকারে শুনবেন এবং গুরুত্ব দেবেন। এবং গুরুত্ব দিয়ে এই গাছটি নেবেন। যারা নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নিচে নাম্বার আছে, গাছটি আপনি ইমো মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারেন, এবং এই গাছটি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। যারা এই গাছটি নিয়ে রুগীর রোগ পরীক্ষা করবেন, যেমন আপনি রুগী আপনার কাছে এসেছে, যারা কবিরাজ ও তান্ত্রিক ভাই ও বোনেরা রয়েছেন, যারা সাধারণ মানুষ, তাদেরকে অনেক সময় অনেক কিছুই প্রয়োজন মনে হয়, বা তারা অনেক কবিরাজের কাছে যাইতে পারেন না, তারা ছোট্ট এই সূরা আয়াতুল কুরসির আয়াত 2টি পড়বেন। সামিউন আলিম, এই আয়াতের সহ তার শরীরের শারীরিক অবস্থা আপনি জানতে পারবেন। এটা কিভাবে জানবেন? সামিউন আলিম, এটা আপনি 7 বার এই গাছের উপর পরে ফু দিবেন, আর কিছু লবণ নিয়ে লবণের উপরে 7 বার ফু দিবেন। এই গাছটি তার হাতের মুঠোর মধ্যে রেখে দিবেন, আর লবণ তাকে খাওয়িয়ে দেবেন। খাওয়া দেওয়ার ফলে সে যদি তার লবণটা তার কাছে কষকষ মনে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে তার শরীরে জিন ভর করেছে। আর যদি লবণ তার খাওয়ার পরে তার ঝাল লাগে, তাহলে বুঝতে হবে সে জাদু করা হয়েছে। এবং লবণ যদি লবণের মতো তিতা লাগে, তাহলে আপনাকে বুঝতে হবে তাকে বান মেরেছে। আর যদি লবণ মিষ্টির মনে হয়, তাহলে বুঝতে হবে ভয় পেয়েছে। আর যদি লবণ স্বাভাবিকের মতো থাকে, তিতা বা মিঠা কোনো কিছুই লাগতেছে না, সে কোনো কিছু বুঝতে পারছে না, তাহলে বুঝতে হবে এটা শারীরিক অসুস্থতা। তাহলে আমি যে কথাগুলা আপনাদেরকে বললাম বা আপনারা শুনলেন, সেই মোতাবেক এখানে স্টেপগুলা দেওয়া রয়েছে। কোন কাজ করলে কি হবে বা কিভাবে কোনটা বুঝতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আমি এইখানে লিখে দিয়েছি। ঠিক যেভাবে আয়াতটা লিখেছি এইভাবে লিখে আপনি গাছটি তার হাতের মুঠো দিয়ে এবং এই আয়াতটা পাঠ করবেন, লবণে ফু দিবেন, তারপরে তাকে খাওয়াবেন। খাওয়ানোর ফলে এই সিমটমগুলো দেখা দিলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে তারে এই সমস্যা করা রয়েছে। যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘ সময় যারা রয়েছেন এবং যারা এই সময় দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি, ইনশাল্লাহ তাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, এবং আমার জন্য দোয়া করবেন। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, এবং যাদের তদবির পেতে ইচ্ছুক তারা এই তদবিরে কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো তদবির আমি আশা করব আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা এই তদবিরগুলো নিয়ে কাজ করতে পারেন। ইউটিউবে বিভিন্ন তদবির মানুষ বিভিন্নভাবে দিয়ে থাকে। আপনি যদি তদবিরগুলো নিয়ে কাজ না করতে পারেন, তাহলে ইউটিউব থেকে আপনার এই তদবিরগুলো দেখা আমি মনে করি অনার্থক, ব্যর্থ। কারণ আপনি তদবির নিয়ে যদি তদবির দ্বারা আপনি উপকৃতই না হতে পারেন, তাহলে ইউটিউবে যে বিভিন্ন তদবির মানুষে দিয়েছে ভাওতাবাজির মতো, এই তদবিরগুলো নামিয়ে দেখার আপনার কোনো প্রয়োজন আমি মনে করি না।
তাই আজ এই তদবিরগুলো আমি দিলাম। তদবিরটা আপনি নিজে পরীক্ষা করবেন এবং অন্যকে পরীক্ষা করার সুযোগ করে দিবেন এবং এর সত্যতা যাচাই করে নেবেন কতটুকু সত্য রয়েছে গাছ এবং আল্লাহর কুরআনের মধ্যে। আপনারা এটা যাচাই করলেই বুঝতে পারবেন। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই রয়েছেন। সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।